সবার আগে একজন ইমানদারের জন্য কোন জ্ঞান অর্জন করা ফরজ? এ আকীদার জ্ঞান, বি সৃষ্টি সম্পর্কে জ্ঞান, সি লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান, ডি সালাতের জ্ঞান। জি, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হবে এ আকীদার জ্ঞান। লক করে দেওয়া হোক এ আকীদার জ্ঞান। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞান অর্জন করো আগে লা ইলাহা ইল্লাল্লাহ। এ পর্যায়ে শায়েখ আমি আপনার কাছে আসছি। আমরা এই প্রশ্নের উত্তরে যেটা জানলাম যে প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহ কি আমাদের জানতে হবে। আমরা আগে কি জানবো এটা নিয়ে আমরা অনেকেই সংশয়ের মধ্যে থাকি। আজকের এই প্রশ্নের উত্তর আমাদের অনেক ক্ষেত্রেই সংশয় নিরসন করেছে। এ পর্যায়ে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই। ধন্যবাদ শেখ আপনাকে এবং আমাদের প্রতিযোগী বন্ধুকেও ধন্যবাদ। সে চমৎকারভাবে উত্তর দিয়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে জ্ঞানের এই আসরের সর্বোচ্চ শিখর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আর কোরআনে কারিমে সূরা মুহাম্মাদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ তুমি এই মর্মে ইলম অর্জন করো, এই বিষয়ে ইলম অর্জন করো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো সঠিক বা সত্যিকারের উপাস্য নেই। তো এই আয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত একাধিক বার্তা দিয়েছেন। যেমন ইলম অর্জন করাটা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের সাথে ইলমের সম্পর্ক অনেক নিবিড়। একজন মুসলিম ব্যক্তিকে সব কিছুর আগে ইলম অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াত উল্লেখ করে তার যে শিরোনাম বা হেডলাইন তিনি রচনা করেছেন সেখানে লিখেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল বিহি। যে কোনো বিষয়ে মন্তব্য করার আগে বা কাজ করার আগে সে বিষয়ে সম্পর্কিত ইলম এবং ধারণা নিতে হবে আগে। এই বিষয়টি প্রমাণিত হয় এই আয়াত থেকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এমনটি উদ্ঘাটন করেছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এটা হলো আমাদের বিশ্বাস এবং মৌলিক বিশ্বাস তাওহীদ। এই কালিমাতুত তাওহীদ এটার আগে আল্লাহ তাআলা ফাআলাম বলে উল্লেখ করছেন যে কালিমাতুত তাওহীদ সম্পর্কিত ইলম অর্জন করো। তার মানে তাওহীদ এরও আগে তাওহীদ সংশ্লিষ্ট, তাওহীদ তো ঠিক আছে, তার সংশ্লিষ্ট ইলমটা আমাদেরকে আগে অর্জন করতে হবে। ইসলাম যে জ্ঞানের ধর্ম, ইসলাম যে আমাদেরকে জ্ঞানমুখী হতে বলে, জ্ঞান চর্চার সর্বোচ্চ গুরুত্ব দেয়, এতে সেটি বোঝা গেল।